আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ড এভিনিউর কর্নার। এটা ব্রুকলিনের ব্যস্ততম বাঙালি অধ্যুষিত জায়গা। ব্রুকলিনের পথমেলার বদৌলতে বহির্বিশ্বে অর্থাৎ আমেরিকার বাইরে সারা বিশ্বে অ্যাকচুয়ালি বাঙালিরা জেনে গেছে যে এখানে একটা মেলা হয়। ঠিক এই রাস্তাটা, একটা বাস যাচ্ছে যে রাস্তা দিয়ে, এই রাস্তার উপরে পথমেলা হয়। একটা বিশাল রাস্তা, এটার উপরে প্রায় আনুমানিক সারাদিনে 30 থেকে 40 হাজার লোকের সমাগম হয়। এখানে অনেক বাঙালি বাস করে, এত বাঙালি বাস করে যে এখানে হাঁটতে মনে হবে যে আপনি দেশের বাইরে নেই, আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশেই রয়েছেন। আমার সামনে একটি ব্যাংক, এটা হচ্ছে ম্যাকডোনাল্ড এভিনিউর আরেকটা অংশ। পাশে আসলে আমি চেষ্টা করছি এই পুরো জায়গাটা দেখানোর। এটা হচ্ছে চার্চ অ্যাভিনিউ এবং এখান দিয়ে এটা হচ্ছে ম্যাকডোনাল্ড। ট্রাফিক সিগন্যাল পড়েছে, আমি যাচ্ছি এবং আপনাদেরকে আমি এই চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউটা দেখাবো। এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং দেখবেন এখানে সালোয়ার কামিজ বোরখা পরেও দাঁড়িয়ে আছে, মনে হয় যেন বাংলাদেশে আছি। এই দোকানটার নাম দেশি গ্রিন সুপার মার্কেট। এটা একটা বাংলাদেশি গ্রসারি। এখানে উল্টো দিকে দেখলে দেখা যাবে জাইরো প্যালেস, বাংলাদেশি দোকান। তারপরে এখানে বাংলাদেশ হেয়ার ড্রেসার। তারপর দেখুন প্রগতি গ্রসারি। একের পর এক দোকান, সব এই পুরো ব্লকটা জুড়ে। শতকরা 99% বাঙালি অধ্যুষিত দোকান বললে অত্যুক্তি হবে না। এবং দেখেন এখানে মনে হচ্ছে সরগরম আড্ডা চলছে। বাচ্চা নিয়ে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। এটা আরেকটি বাঙালি গ্রসারি, পাশাপাশি সূচনা সুপার মার্কেট। তার পাশে ঘরোয়া রেস্টুরেন্ট। পুরো বাংলাদেশ, মনে হবে না যে আপনি আমেরিকায় রয়েছেন, নিউ ইয়র্ক শহরে, ব্রুকলিনে। এবং এরা আমার পরিচিত, আমি এখানে থাকি এই সুবাদে। তারা এখন আমার সাথে কথা বলছে, বলছে ছবিটা তোলো। এখানে রসিকতা চলছে কিছু। তো এটা এখানে আমাদের আড্ডা চলে, আমি ওই আড্ডায় মাঝে মধ্যে সামিল হই। আর এটা হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্ট। ঘরোয়ার কয়েকটা ব্রাঞ্চ আছে, কুইন্সে আছে, ব্রুকলিনেও আছে। লোকজন এখানে খেতে আসে। আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। তো এই আমি খাচ্ছি। এটা রেস্টুরেন্টে খাওয়ার কাউন্টার। এখানে রকমারি খাওয়া পাওয়া যায়। তো মনে হবে আপনি বাংলাদেশের হোটেলে যে ধরনের খাওয়া পাবেন আপনি এখানেও তাই পাবেন। আমার সামনে দেখুন এখানে আছে, আজকে মনে হয় শনিবার, কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, নানান রকমের তরকারি আপনি দেখতে পাচ্ছেন। আগে বলেছে এটা ঘরোয়া রেস্টুরেন্ট। এটা কুইন্সেও প্রথম, এবং এখানে কিছুদিন আগে করেছে, মানে কয়েক বছর, 2 বছর, কিন্তু খুব জনপ্রিয়। প্রচুর লোক আসে এখানে খেতে, আমিও আসি। বিশেষ করে বিহারি কাবাবটা আমার খুব ভালো লাগে। এবং আপনার মেনু দেখলেন, এখন অতটা জমজমাট নেই, কিন্তু সন্ধ্যার পরে প্রচুর লোক আসে এই রেস্টুরেন্টে, এখানে বসে খায়। তো আবার আমার উল্টা দিকে দেখুন, এখান দিয়ে বার হলে এই যে দেখুন সবজি ঘর। তার মানে এটা যে আমরা মিনি প্রগতি গ্রসারি, বাস স্ট্যান্ড, লোকজন হাঁটছে। আবার দেখুন সুগন্ধা রেস্টুরেন্টটা একটা বাংলা রেস্টুরেন্ট। তার পাশে রকি এন্টারপ্রাইজেস, এরাও। তারপর দেখুন ম্যাকডোনাল্ড ফার্মেসি, আর একটু কাছে নিয়ে দেখুন এটা হচ্ছে নতুন ফার্মেসি, একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। তার পাশে স্পেকট্রাম আইটি সার্ভিস, এটাও একটি বাঙালির দোকান। তো এই যে ম্যাকডোনাল্ড ফার্মেসি দেখুন, এখানে লেখা আছে একটি নতুন ফার্মেসি, বাংলাদেশি প্রতিষ্ঠান। তারপরে স্পেকট্রাম আইটি সার্ভিস। আমি এই যে হেঁটে যাচ্ছি, এই যে আমাদের সেই ম্যাকডোনাল্ড, এই রাস্তা দিয়ে হাঁটছি। যেদিনকে মেলা হয় প্রচুর লোকের সমাগম হয়, বিভিন্ন স্টেট থেকে আসে, নেবারিং স্টেট থেকে, পেনসিলভ্যানিয়া, কানেটিকাট, নিউ জার্সি। তো এখানে একটা লন্ড্রোম্যাট, এটার ওনার হচ্ছে চাইনিজ বংশোদ্ভূত।
পাশে একটা হ্যাপি হেয়ার কাটিং সেলুন। সেলুন লেখা, হ্যাপি হেয়ার কাটিং সেলুন। তার পাশে হচ্ছে শাপলা সুপার মার্কেট। এভাবে নানা রকম চার্চ ম্যাকডোনাল্ডে যারা আসে তারা বুঝে যে প্রবাসে বাঙালি সব এক জায়গায় একটা জিপ কোডের মধ্যে 11218 জিপ কোডটা। আনুমানিক 40,000 থেকে 50,000 বাঙালি মানে বাস করে এখানে। আমার সঠিক তথ্যটা আমার জানা নাই। এই যে আইসক্রিমের গাড়ি, একটা মোটামুটি ছুটির দিন আজকে, অতটা ব্যস্ত না। তারপর লোকজন আসছে, আরো পরে ব্যস্ততা বাড়বে, অ্যাকচুয়ালি সবাই ঘুমাচ্ছে। তো এই হলো মোটামুটি আমাদের ব্রুকলিন এভিনিউ, ম্যাকডোনাল্ডস এভিনিউর চালচিত্র। এখানে লাইন ধরে বাসা অধিকাংশ সময় বাঙালিরা থাকে, অর্থাৎ পুরো বাঙালি এই এরিয়াটা দখল করে ফেলছে একদম। তো আমরা এটাকে বলি মিনি বাংলাদেশ। এখানে একটা শহীদ মিনার করার প্রস্তাবনা হয়েছে, এটার নাম হওয়ার প্রস্তাবনা হয়েছে বাংলা টাউন। তো দেখা যাক ভবিষ্যতে আমরা আরো বাঙালি দিন দিন আসছে এবং এখানে কাজ হবে। তো এই হচ্ছে আমাদের চার্চ ম্যাকডোনাল্ডস এভিনিউ বাংলাদেশ, মিনি বাংলাদেশ। তো এটা আসলে আমরা যে হাঁটলাম এতক্ষণ, একটা ম্যাকডোনাল্ড এভিনিউ দিয়ে হাঁটলাম। আমরা এখন যাব চার্চ, অর্থাৎ আমি আগে বলেছিলাম আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেটা ছিল চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ডের সংযোগস্থল। আমি এখন সোজা গিয়ে যখন ট্রাফিক লাইটটা হিট করব, সেটার বাঁ দিকে যে রাস্তাটা যাবে সেটা হচ্ছে চার্চ। এই চার্চ এভিনিউতে প্রচুর বাঙালি, সব দোকানপাট। আসলে যদি কেউ একটু বাংলাদেশের স্বাদ পেতে চান, যারা অন্যান্য স্টেটে আছেন, কিছুক্ষণের জন্য আসলেও তারা এখানে এসে গেলে এই সুযোগটা পাবেন। এই যে এখানে দেখেন সাবওয়ে, এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। এখানে F&G ট্রেন আছে, B67 বাস, B35 বাস, প্রতি 5 মিনিট অন্তর অন্তর বাস আসে। এখান থেকে ম্যানহাটন যেতে পেন স্টেশনে মাত্র 34 মিনিট লাগে ট্রেনে। তো আমরা একেবারে কাছে। আবার এখান থেকে সমুদ্র, আটলান্টিক ওশান ব্রাদার, যেটা কাছে ব্রাইটন বিচে, ওখানে যেতে 18 মিনিট লাগে। এইটা যে বাস যাচ্ছে, এই যে দেখুন আমাদের এখানে, এইটা হচ্ছে চার্চ অ্যাভিনিউ। এই যে হচ্ছে চার্চ অ্যাভিনিউ, এই চার্চ অ্যাভিনিউ, এটা হলো সেই সুন্দর চিত্র। এবং এখানে ফার্মেসি, এখানে দেখুন, এখানে লেখা হচ্ছে আমাদের ফার্মাসি নিউ এক্সপ্রেস, এটা বাঙালি। কবিজ বেকারি খুব প্রসিদ্ধ, এখানে অনেক ভালো ভালো কেক পাওয়া যায়। তারপরে একটি অন্য এদেশীয় প্রতিষ্ঠান। তারপর আমি আসলে এখন ট্রাফিক লাইটটা পার হচ্ছি। এই যে একজন এখানে শ্বেতাঙ্গ। তো এখানে আসলে ওদের সংখ্যা কমে গেছে এই জায়গাটায়, বাঙালি অধ্যুষিত বেশি। তা আমি এখন চার্চের উপর দিয়ে হাঁটছি। আমি এখন আছি কবির বেকারির সামনে। কবির বেকারিতে একটু ঢুকি, এখানে প্রতিদিন এসে কফি খায়। এই হলো কবির বেকারি, এখানে সবাই আসেন কবির বেকারিতে। এখানে রুটি, কেক এবং কফি, আইসক্রিম সব। এই হলো কবির বেকারির চিত্র। হ্যাঁ, এখানে আমাদের মনির ভাই। আমরা এখানে সবাইকে চিনি, এটা একটা সুবিধা। শুধু এটা মিনি বাংলাদেশ না, এই যে উনি চা নাস্তা নিলেন এবং এখানে বসে খাচ্ছেন। Hi, hello, how are you? I'm recording for Bides TV. It's an internet-based TV, and it's getting popular. It's initiated by my friends. They're all IT professionals. They live in Austin, Texas. So they gave me this responsibility to make a video of this area. Actually, there are other places that I'll have to do, but I'm not professional. But let's see what happens. I'm just curious to see the output. Aste, yeah, right. Jackson Heights থেকে। আপনি আসছেন জ্যাকসন হাইটস থেকে, রাইট? আপনি অত্যন্ত ভালো বাংলা বলেন, I know that. But it's not your dialect though, right? আমি বাংলা শিখছি। বাংলা শিখছেন, right? করতে পারি। Okay.